আজ রান্না করছি ডিম আলু। দারুণ স্বাদে এই ডিম আলুর তরকারি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। তো ডিম আলুটা রান্না করার জন্য প্রথমে আমি এরকম একটা সসপ্যানের মধ্যে ডিম দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তারপরে এদিকে ডিমটা সেদ্ধ হচ্ছে, তো ওইদিকে আমি দেখো এখানে আলুগুলো এইরকম চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটি পেঁয়াজকে কুচি করে নিয়েছি, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট আর দুটি কাঁচা লঙ্কা। তো চলো রান্নাটা বসিয়ে নেওয়া যাক। তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি যে চৌকো করে কুচিয়ে রেখেছিলাম আলু, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আলুটা ভাজার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে এইটাকে আমি সামান্য ব্রাউন করে ভেজে নেব। তো যতক্ষণ আলুটা এইদিকে ভাজা হচ্ছে, চলো ডিমটা তো সেদ্ধ হয়ে গেছে, ডিমটা ছাড়িয়ে নেওয়া যাক। তো দেখো ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি ডিমগুলোকে একটা একটা করে সব ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো ডিমগুলো আমার সবই ছাড়ানো হয়ে গিয়েছে। তো আমি এবারে একটা ছুরি দিয়ে ডিমগুলো একটু করে এরকমভাবে সাইড দিয়ে হালকা করে কেটে নেব। এইভাবে কেটে নিলে কি হয়, রান্নার সময় ডিমের ভেতরে তেল মশলাটা ঢুকতে পারে, তাই ডিমটা খেতে খুবই টেস্টি হয়। তো চলো দেখো অন্যদিকে আমার আলুটাও ভাজা হয়ে গিয়েছে, তো আলুটা এবার আমি তুলে নিচ্ছি। তো আলুগুলো তুলে নেবার পরে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর নুন দিয়ে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে সব দিকগুলোই সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো দেখো ডিমগুলোও ভাজা হয়ে গিয়েছে, তো ডিমগুলোও এবার আমি তুলে নেব। তো দেখো ডিমটা তো ভাজা হয়ে গিয়েছে, তো চলো এবার তরকারিটা বানিয়ে নেওয়া যাক। তো এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা। তো একটা দেওয়ার পরে সামান্য নেড়ে নেবার পরে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো পেঁয়াজটা সামান্য নাড়াচাড়া করে নেবার পরে এবার দিয়ে দেবো এতে আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দেওয়ার পরেই পেঁয়াজ আর আদা রসুন বাটাটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি নুন, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা দিয়ে সব মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানোর পরে এতে দিয়ে দিচ্ছি অল্প করে পানি, নয়তো মশলাটা পুড়ে যাবে। তো পানি দেওয়ার পরও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কুচিয়ে রাখা টমেটোগুলো, সেইগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে এই মশলাটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। তো চলে এলাম 5 মিনিট পর, দেখতেই পাচ্ছ তেলটা কত সুন্দর ওপরে এই যে বেরিয়ে গেছে আর আমার টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো চলো এই পর্যায়ে আমি এতে ভেজে রাখা যে আলু, সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আস্তেই রাখবো, নয়তো মশলাগুলো সবই পুড়ে যাবে। তো এটা নাড়াচাড়া করার পরও আমি গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। তো চলে এলাম 5 মিনিট পর, দেখো কত সুন্দর তরকারির কালারটা এসেছে। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেবার পরে এতে আমি পরিমাণ মতো পানি
দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি অনেকটা ঝোল এর মধ্যে রাখবো না, এটা মাখা মাখা টাইপের একটা তরকারি করব, তাই আমি বেশি পানি এর মধ্যে দিচ্ছি না। তো পানিটা দেওয়ার পরে পানিটা ফোটার জন্য আমি এটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো দেখো পানিটা ফুটে উঠেছে। এইবার আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ চলে এলাম। তো দেখতেই পাচ্ছ আমার এইখানে তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, মানে আমি যেমন মাখা মাখা চাইছিলাম সেরকমই তৈরি হয়ে গেছে। আর আলুটা দেখে নেবো সেদ্ধ হয়ে গেছে নাকি। তো দেখো আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে ডিম আলুর তরকারি রান্না করলে খুবই টেস্টি হয়। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা, আর তোমরা চাইলে ওপর থেকে 2-4টে কাঁচা লঙ্কাও এতে অ্যাড করে দিতে পারো। আমি আর কাঁচা লঙ্কা অ্যাড করব না, কারণ ঝালটা অনেকটাই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ তরকারিটা কত সুন্দর হয়ে গেছে। আর এই রকম করে ডিম আলু রান্না করলে ভাতের সঙ্গে খেতে খুবই টেস্টি লাগবে। প্রতিদিন তো গোশ মাছ আর ভালো লাগে না, মাঝে মাঝে এইভাবে ডিম রান্না করলেও কিন্তু খুবই টেস্টি খেতে হয়। তাও আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।